কোচবিহার আমার শহর, কোচ রাজার শহর, যে শহরখানের প্রতিটা অলিতে গলিতে এলাও ইতিহাস জড়িয়ে আছে। তাই আজি মুই সেই প্রত্যেকটা ইতিহাস ঘুরির জন্যে, এক্সপ্লোর করার জন্যে মুই চলে গেলাম কোচবিহার। আজি মুই তোমার লাগ রাজবাড়ি, মদনমোহন টেম্পল, বড়দেবী বাড়ি, লাইট হাউস, হেড পোস্ট অফিস সহ আরও যত ভাইল্লা হিস্ট্রিক্যাল সাইট আছে সমস্ত হিস্ট্রিক্যাল সাইট এক্সপ্লোর করার চেষ্টা করি। তো ব্লগ শুরু করুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গৌর রাজবংশী ব্লগস। তো আজই মুই আসুন কোচবিহারের আমার কোচ রাজবংশী হিস্ট্রির যত হিস্ট্রিক্যাল সাইট আছে সমস্ত কিছু তোমাকে দেখার চেষ্টা করি। সো ব্লগ কন্টিনিউ করুন। বর্তমানে আমি পৌঁছে গেলাম আমার রাজবাড়ি। এই হলো রাজবাড়ির মেন গেট, আর এই হলো আমার রাজবাড়ি। এই দেখো কোচবিহারের গেটের ব্যাকগ্রাউন্ড ভিউ, অ্যান্ড দিস ইজ আওয়ার কোচবিহার। আমার রাজবংশী হিস্ট্রির সবচেয়ে গ্লোরিফাই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা বর্তমান মুই আসুন। কি ভাল লাগে কেন জানেন, মুই একদিন হওয়া সত্ত্বেও আজই প্রথম আসলাম রাজবাড়ি। আমরা কোচ রাজবংশী পিপল, মানে আমাদের রাজা কোচ রাজা এই এত বড় এত সুন্দর জিনিস বানাইছে। সো ফাইনালি আমার কোচবিহারের রাজবাড়ি দেখা হয়ে গেল। সো এলা যাওয়া হচ্ছে আর এখন হিস্ট্রিক্যাল সাইট দেখে। এলা বর্তমান মুই আসুন আমার আর এখন হিস্ট্রিক্যাল ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে রাজবাড়ি স্টেডিয়াম বা কোচবিহার স্টেডিয়াম। বর্তমানে আমি রাজবাড়ি স্টেডিয়াম বা কোচবিহার স্টেডিয়ামের ভিতরে আসুন। চলো ভিতরে যাই, তোমার কম এই রাজবাড়ি স্টেডিয়ামে কী হয়েছিল না হয়েছিল চেষ্টা করুন কিছু দেখার। সেটা হচ্ছে আমার কোচবিহার স্টেডিয়াম, মানে রাজবাড়ি স্টেডিয়াম দেখা হয়। সো দ্যাট ইজ দ্য স্টেডিয়াম। এই স্টেডিয়ামত আগত নাকি আমার রাজারা পোলো খেলাইছে, ক্রিকেট খেলাইছে। দ্যাট ইজ দ্য স্টেডিয়াম। স্টেডিয়ামের এই দিকে আছে ইনডোর স্টেডিয়াম, অ্যান্ড এটা হলো রাজবাড়ির একদম বাদিকে পড়ে। ওই পিছনে রাজবাড়ির একদম বাদিকে পড়ে। সো যাওয়া যাক পরে কার নেক্সট ডেস্টিনেশনত। সো ব্লগ কন্টিনিউ করুন। সো বর্তমানত মুই আসুন কোচ রাজবংশী হিস্ট্রির এখন হিডেন জায়গাত। অনেক মানুষরা জানে না যে কোচবিহারত একটা ব্রহ্ম মন্দিরও আছে। সো দ্যাটস দ্য ব্রহ্ম মন্দির। সে নিয়ে আসুন বর্তমানে ব্রহ্ম মন্দিরের পিছনে। আচ্ছা, তোমরা যা জানেন না, আমি ব্রহ্ম মন্দির সম্পর্কে কিছু কবার হচ্ছি, ভালো করে শোনেন। এই যে জায়গা দেখে যাচ্ছেন, এই ব্রহ্ম মন্দির যে আছে, সেই ব্রহ্ম মন্দিরও প্রতিষ্ঠা করেছিল আমার কোচ রাজা নৃপেন্দ্রনাথ বাহাদুর। তোমরা হয়তো জানেন 1878 খ্রিস্টাব্দে আমার কোচ রাজার সঙ্গে সুনীতি দেবীর বিয়ে হয়েছিল, যে নাকি এই সুনীতি দেবী ছিলেন কেশবচন্দ্র সেনের বড় উচিত। এই কেশবচন্দ্র সেন হচ্ছে ব্রহ্ম আন্দোলনের বা ব্রহ্ম মুভমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্সন। আর এই সুনীতি দেবী যে ছিল, সুনীতি দেবীর বিয়ার পরপরই কুচবিহারত ব্রহ্ম মুভমেন্ট শুরু হয়ে যায়।
এই যে প্যালেসটা দেখি হচ্ছেন, এই জায়গাখান দেখে পাচ্ছেন, এই ঘরটা আমার কুচবিহারের ইতিহাসের সঙ্গে যুক্ত। কারণ সেই সময় আমার রাজা নৃপেন্দ্রনাথ বাহাদুর এটা বানাইছিলেন। আর তারপর থেকে কুচবিহারত ব্রহ্ম মুভমেন্ট শুরু হয়ে যায়, এই মন্দির বানা হয়। তো বর্তমানও মুই আসুন এইটা ভাঙা ছাড়া অবস্থা, এরকম অনেকে ভুতুরা বাড়িও কয় নাকি। আর এটি শনি দেবীর একটা মূর্তিও আছে, তোমরা মূর্তিটা দেখার চেষ্টা করি। তো এই যে মূর্তিটা দেখে পাচ্ছেন, এই মূর্তিটা শনি দেবীর মূর্তি। এই হল আমার রাজবংশ হিস্ট্রির সবচেয়ে গ্লোরিফাই মহারানী সুনীতি দেবী। জন্ম 30শে সেপ্টেম্বর 1864 খ্রিস্টাব্দ, মৃত্যু 10ই নভেম্বর 1932 খ্রিস্টাব্দ। এই যে মূর্তিটা আছে, মূর্তিটা পরে তৈরি করা হয়েছিল 2010 সালে। সো ফাইনালি ব্রহ্ম মন্দির দেখা কমপ্লিট। সো এলা যাওয়া আছি বড়দেবীর বাড়ি দেখে তোমার লাগছে। তো বর্তমানে আমি চলে আসলাম আমার বড়দেবীর বাড়ি। বড়দেবী মানে ডাঙরাই। এই দেখে পাচ্ছেন এই যে টেম্পল কান, এই মন্দিরটা, এটা হলো আমার বড়দেবীর মন্দির। আর এই জায়গায় আমার বসে বড়দেবী মানে ডাঙরাই সম্পর্কে কিছু কথা আছে, যে কথাগুলো তোমার কভার চান। এ দেখো ডাঙরের একটা ছবি দেওয়া আছে, কিন্তু আসলে একটা বড় মূর্তি বসে, মোটামুটি 13 ফুটের উপর বেশি লম্বা হয় মূর্তিখান। তোমরা যদি সময় পান একবার কুচবিহার আসির এই 530 বছরের পুরানা যে মন্দিরখান আছে সেখানে দেখি যাওয়ার চেষ্টা করিবেন। সো আরেকটা জিনিস তোমার ইম্পর্টেন্ট, এখন ভালো জিনিস দেখানো তোমার, এই যে জায়গাখান দেখে পাচ্ছেন, সেটা হচ্ছে সেই প্লেস যেটা নরবলি হয়েছে। এলা নরবলি হয় না। এই যে বড়দেবীর বাড়ি আছে, এই বড়দেবী মন্দিরত, বড়দেবী আমার বড় মা বা ডাঙরাই যাক কই না কেন, সেই মন্দিরত এক সময় নরবলি প্রথা ছিল। কিন্তু আজই যেহেতু নরবলি বন্ধ হয়ে গেছে, তো সেই কারণে এতে নরবলি হয় না। নরবলি বাদে পাঠা বলি আর মহিষ বলি হয়। কিন্তু এখন রিচুয়াল আছে, রিচুয়ালটা এটাকার রাজপরিবেলাও পালন করি, যেটা হচ্ছে যেহেতু নরবলি হয় না, কিন্তু মানুষের রক্ত দেওয়ার লাগে, মানে যা পূজা করবেন উনার রক্ত কাটি দেওয়ার লাগে, যাতে করে পূজাটা সফল হয়। এটা হচ্ছে আমার বড় বাড়ির কিছু রীতিনীতি, যেটা তোমরা যা জানেন না তা কবা। এই মন্দির কান 540 বছরের বেশি পুরানা। আর এই মন্দিরকে স্টাবলিশ করেছিল আমার রাজা নরনারায়ণ। আর একটা ইন্টারেস্টিং কথা কম, যে তোমরা জানেন দুর্গা ঠাকুরের কি থাকে, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক থাকে না। কিন্তু আমার যে বড়দেবী আছে, সে বড়দেবীর এইগুলো নাই। বড়দেবীর আছে দুই দিকে, দেখো বড়দেবীর দুই দিকে জয়া আর বিজয়া। এই দেখো ছবিটা, আমার ডান দিক আর বাদিকে আছে জয়া আর বিজয়া। এই হলো আমার বড়দেবী। বড়দেবীর রং লাল রঙের, আর যে ওষুধ থাকে ওষুধের রং দীপ সবুজ। আর এটাকার বাহন হিসাবে বাঘও আছে, আবার সিংহ আছে। এই হলো আমার বড়দেবী, আমার ডাঙরাই। আজকে খুব ভালো লাগে হচ্ছে, কারণ মুই আজকে আসুন কুচবিহারের হিস্ট্রিক্যাল সাইটগুলো দেখির জন্যে। অ্যান্ড আমার কোচ রাজবংশ হিস্ট্রির যত গ্লোরিফাই হিস্ট্রিক্যাল জায়গা আছে, সেই জায়গাগুলা আজকে দেখি, সেই জায়গা নিয়ে ব্লগ বানাই। তোমাদেরকেও মুই প্রত্যেকটা জায়গা দেখার চেষ্টা করি। অ্যান্ড লেটস কন্টিনিউ দ্য ব্লগ। দিস ইজ সাগর দেখি, এটা হল সাগর দেখি। কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। এই যে তোমরা দিঘিখান দেখে পাচ্ছেন, এটা হচ্ছে সাগর দিঘি। সাগরের মতো আকৃতি বলে এই দিঘিখান নাম লাগছে সাগর দিঘি। এই দিঘিখান 37 বিঘা জমি নিয়ে তৈরি হয়েছে। সো আমার সাগর দিঘি দেখা কমপ্লিট হয়ে গেল। এলা বর্তমান যাওয়া হচ্ছে এখন হিডেন প্লেস, যেটা অনেক ভূতেরা বাড়িও কয়। চেষ্টা করি দেখের যে কেমন বাড়িটা, আদৌ কি সে বাড়িটা বর্তমানে ভূতেরা কি না। এটা হচ্ছে কুচবিহারের ডিএম অফিস, অ্যান্ড দিস ইজ সাগর দিঘি। সো চলো যাওয়া যাক। কোচবিহার পুরোপুরি শহরটা হিস্ট্রিক্যাল সাইডে পরিপূর্ণ। প্রত্যেকের জায়গায় এখানে হিস্ট্রিক্যাল জিনিস দেখা যায়। রাজার শহর তো, মানে রাজার শহর। সো আজ এক্সপ্লোর করিয়া বা করি ধরিয়া খুব ভালো লাগে। দেখতে দেখতে একটা জিনিস দেখি ভালো, সেটা হচ্ছে লক্ষ্মী কুটির। হ্যাঁ দেখো লক্ষ্মী কুটির, বর্তমানে অবস্থা খুব খারাপ, ভগ্নাবশেষ হয়ে আছে, ভিতর ঢোকা যাবে না। দ্যাট ইজ দ্য লক্ষ্মী কুটির বা লক্ষ্মী কুটির, যাই কর না কেন, দ্যাট ইজ দ্য লক্ষ্মী কুটির। এই ইতিহাস আমি অতটা জানুন না। আজই আসছি কুচবিহার
কুচবিহারে এখন হিডেন প্লেস, এখন ইন্টারেস্টিং প্লেস, এখন ভুতুরা বাড়ি তোমার লাগে দেখার জন্য। এলাহাবাদের দুপুরের সময় আমি একলা একলা আসি কুচবিহার এক্সপ্লোর করি, আর কুচবিহারের সবচেয়ে হন্টেড ভুতুরা দেখা যাওয়া হচ্ছে সাবিত্রী লজে যাওয়া হচ্ছে, যেটা হিস্ট্রিক্যাল এখন জায়গা। জানো না কয়জন এটা আসছে বা কয়জন আসির পাইছে। তো তোমার লাগ কুচবিহার ইতিহাসের সবচেয়ে ভয়ানকতম ঘর দেখে যাওয়া হচ্ছে, দ্যাটস দ্য সাবিত্রী লজ। বর্তমান আমি সাবিত্রী লজত আছো সামনাত। সো এইখান হইল সাবিত্রী লজ। এই লজ খান প্রতিষ্ঠা হয়েছিল 1885 খ্রিস্টাব্দে কুমার জগনেন্দ্র নারায়ণ ও তার বউ সাবিত্রী দেবীর জন্য। আচ্ছা, তোমরা যা যা জানে না সাবিত্রী দেবী কায়, তোমার কবাজন সাবিত্রী দেবী কায় ছিল? সুনীতি দেবী আছে না, এই সুনীতি দেবীর নিজের বোন ছিল সাবিত্রী দেবী। এই সাবিত্রী লজ ভিতরে যাওয়ার চেষ্টা করি, কি করবি ভাবি হচ্ছে। এখানে বিনা অনুমতিতে প্রবেশ নিষিদ্ধ, যেহেতু কোয়া আছে ডিএম অফিসারে। সো মুই যাওয়া হচ্ছে না, তোমাকে বেড়াতে এখানে দেখে না। এটা হলো সাবিত্রী লজ, আর টাটা গুড বাই, আর যাওয়া যাবে না, ভয় লাগে যাচ্ছে মুখ। দুপুরে একলা আসুন, জায়গা একদম ঘন্টের জায়গা। তাহলে আমার কেশবচন্দ্র সেন যে ছিল, মানে দুটা বেটি, একটা সুনীতি দেবী, একটা সাবিত্রী দেবী। এই সাবিত্রী দেবী ছিল, ওনার সাথে বিয়ে হয়েছিল কুমার যোগেন্দ্র নারায়ণের। আর জানে তোমরা সুনীতি দেবীর সাথে কার বিয়ে হয়েছিল। নেক্সট আর এখন ইম্পর্টেন্ট জায়গা যাই, সেটা হচ্ছে সুনীতি একাডেমি। তো চলো যাই সুনীতি একাডেমি, তারপরে বাকি পার্টটা চেষ্টা করিম কভার। ব্লগখান অনেকটা করার চেষ্টা করিম না, ছোট ব্লগ মধ্যে মুই সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করি। ঘুরিতে ঘুরিতে আর এখন সুন্দর একটা জায়গা দেখিয়ে আসলাম আমি, সেটা হচ্ছে আমার দেখো জায়গাখান দেখি কত। তো যে 1971 সালের যে বাংলাদেশ সে যুদ্ধ হয়েছিল, তার সেই সমস্ত বীর নিহত সেনা বোঝার জন্য এটা করা হয়েছে। একটা স্মৃতিসৌধ করার পর সেই স্মৃতিসৌধ রূপে করা হয়েছে। কত সুন্দর সুন্দর জিনিস আছে কুচবিহারে ঘোরার। তোমরা হলে দুই একটা জিনিস দেখছেন তাহলে কি চলে? দেখো এটা লোকেশন করার জন্য সাগর দিকে এইদিকে এসপি ভবনের একদম ডান দিকে পড়ে। এটা চলে আসলাম সেই সুনীতি একাডেমি। তো বর্তমানে আমি সুনীতি একাডেমির একদম সামনে আছি। এই হলো আমার সুনীতি একাডেমি। যেহেতু পূজার ছুটি, স্কুল বন্ধ আছে, কিছু হিস্ট্রিক্যাল কথা বলছেন। 1881 খ্রিস্টাব্দে রাজা নৃপেন্দ্র নারায়ণ এই সুনীতি দেবী প্রতিষ্ঠা। সুনীতি দেবী তোমরা জানেন কায়? সুনীতি দেবী নৃপেন্দ্র নারায়ণের ওয়াইফ। তো ইনাই ছিলেন আমার এটাকার কুচবিহারের প্রথম নারী শিক্ষার বাহক। প্রথম ইনাই এই স্কুলটা তৈরি করেছিল নারী শিক্ষা এর জন্য। এই স্কুলত 2003 সালে আমার এপিজে আব্দুল কালাম আসছিল। আরও কিছু মহান ব্যক্তি এই স্কুলত দেখে গিয়েছিল। এটা নারী শিক্ষার প্রথম স্কুল ছিল। সো দ্যাটস ইট। তো তারপরে আরও কিছু জায়গার যাই, দেখি তোমার কয় সেই জায়গা সম্পর্কে। ফাইনালি পৌঁছে গেলাম আমার মদন মোহন বাড়ি। এই হলো আমার মদন মোহন বাড়ি। এই হলো মদন মোহন বাড়ি। মদন মোহন যে বাড়ি আছে তার ওই দিকে যে মন্দিরটা দেখেছো না, ওই বেশের মন্দিরটা হচ্ছে মা কালীর মন্দির। তারপরে মা তারার মন্দির আছে। আর মিডল এই যে এটা হচ্ছে আমার সেই মদন মোহন শ্রীকৃষ্ণের মন্দির। আর এই মন্দির দেখে পাচ্ছেন সেটা হচ্ছে মা ভবানীর মন্দির। সো এটা খুব ভালো লাগল। আর এই ছোটো ছোটো যে দেখে পাচ্ছেন ছোটো ছোটো এলাকার যে আমার রাসমেলা হয় না, সেই রাসমেলার বিভিন্ন থিম, বিভিন্ন বিগ্রহ দেখানো হয়। এইরকম অনেকগুলো আছে কৃষ্ণর বিভিন্ন রূপ, বিভিন্ন সময়কার কৃষ্ণর যে রূপগুলো ছিল, তো মানে বিভিন্ন ঘটনাগুলো সেগুলো তুলে ধরা হয় এই জায়গাটা। মদন মোহন মন্দিরের পূর্ব দিকে এটা আছে আনন্দময়ী আশ্রম। তো এই আশ্রমটা প্রতিষ্ঠা হয়েছিল 1849 সালে
সেলাকার রাজা প্রতিষ্ঠা করেছিল। এই আমার এলাকার যে মন্দিরে যা যা আসবে সেই সমস্ত ভক্তগুলার যাতে বিশ্রাম নেওয়ার কোনো অসুবিধা না হয় তার জন্য এই মঠ, এই আশ্রমটা তৈরি করা হয়েছে। আর এই হল আমার হনুমান দেব। এই হল আমার মদনমোহন বাড়ি। কোচবিহারের মদনমোহন বাড়ি একটা ফেমাস জায়গা। এলা বর্তমানে মুই আছোঁ MJN স্টেডিয়াম। আচ্ছা, তোমরা যায় যায় জানেন না তাক কবা হচ্ছ, আমার রাজা জগদীপেন্দ্রনাথ বাহাদুর যে ছিলেন উনায় একটা ভালো খেলোয়াড় ছিলেন, ক্রিকেটের একদম মহান খেলোয়াড়। তো সেই সময় বাংলা প্রভিন্স থাকি উনায় পার্টিসিপেট করেছিল আর ক্যাপ্টেন ছিলেন। তাছাড়া আমার এই এলাকাত ক্রিকেটের জন্য উনায় অনেক মহত্ব ক্রিয়েট করছিল। এই কারণে আমার BCCI কী করছিল, পরবর্তীতে কুচবিহার ট্রফি নামে একটা ট্রফি অ্যানাউন্স করেছিল, যেটা বর্তমানে ভারতের সবচেয়ে বড় ট্রফি। তো এই যে কুচবিহার লিগ বা কুচবিহার ট্রফি, সেই লিগ যে আছে সেই লিগের বড় বড় যে খেলোয়াড়গুলো আছে না, বিরাট কোহলি আরও যে বড় বড় খেলোয়াড়গুলো আছে এগুলো সবাই খেলে গেছে। তো বর্তমানে আমি এখন MJ স্টেডিয়ামে। আর এই ছোট্ট কিছু কথা বললুম। এদিকে এভিনশিয়াল কলেজ আছে, আর ওদিকে গেলেও না, সময় বেশি মন নাই। তো এলাম ওই যাই সোজায় এদিকে আছে, এটা হচ্ছে জেনকিন্স স্কুল দেখাই। তারপর আর কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো দেখার চেষ্টা করি। আর এই হলো আমার জেনকিন্স স্কুল। সো বর্তমানে মই আছো আমার কুচবিহারের হেড পোস্ট অফিস। দিস ইজ দ্য হেড পোস্ট অফিস অফ কুচবিহার। কালী পুজোর দিন আজকে বাইরের সঙ্গে কুচবিহার এক্সপ্লোর করেছি, ভালো লেগেছে খুব, অনেক কিছু দেখা হল। লাস্ট পোস্ট অফিস দেখিয়েছিলাম আমরা, হেড পোস্ট অফিসে কিছু স্টাফ ছিল, স্টাফ সঙ্গে কথা হল। এলা দেখি আর 2-3টা জায়গা দেখি চলে যাবো। আর বেশি আজকে সময় হবে না মনে হয়, বাড়ি যাওয়ার লাগবে, বাড়ির কালী পুজো আসছে। সো চলো। এটা হচ্ছে আমার পাওয়ার হাউস। এটা পূজার প্রস্তুতি চলছে, এটা কালী পুজো হবে, কালী পূজার ভালোই প্রস্তুতি চলছে, ভয়ানক কিছু বানাবে মনে থিম। তো এটা হচ্ছে আনন্দময়ী আশ্রম শিব টেম্পল, আমার রাজবংশ হিস্ট্রির আর এখন গুরুত্বপূর্ণ টেম্পলের মধ্যে একটা। তো এরা অন্য একখান হিস্ট্রিক্যাল সাইটে যাওয়া হচ্ছে আমরা। তো যেহেতু আমরা আজকে কুচবিহার আসলাম হিস্ট্রিক্যাল সাইট দেখার জন্যে, তো দেখিন তোমার লোকেও শেয়ার করার চেষ্টা করি। কতটা ভালো ব্লগ হয় আমি কভার পারলাম না, বাট আই উইল ট্রাই, মুই ট্রাই করি মোর বেস্ট। মুই বাইরে হচ্ছিলাম সকাল সকাল, এলা প্রায় বিকালের দিকে গড়ি দিচ্ছে 4:30 বাজে। তো আরেকটা টেম্পল তোমার দেখাই মুই, যেটাও একটা হিস্ট্রিক্যাল টেম্পল, রাজবংশ ইতিহাসের সাথে জড়িত টেম্পল। সো এটা হল লাল দিঘি মা কালী টেম্পল, এটাও আমার হিস্ট্রির আখান টেম্পলের মধ্যে পড়ে। আর এই যে দিঘিটা দেখতে পাচ্ছেন, দিঘি কমকেই, দিঘিতে বন্ধ ভর্তি হয়ে গেছে। এই যে দিঘির মতো অংশ দেখতে পাচ্ছেন, এটা দিঘি, আসলে দিঘিটা হচ্ছে কবিরাজ দিঘি, আর এই বাগানটা কবিরাজ বাগান। এখানে এটা এখানে হিস্ট্রিক্যাল সাইট তোমার লোক দেখার চেষ্টা করি। তাই এটা হল কবিরাজ গার্ডেন। তো কবিরাজ তো জানেন নিশ্চয়ই আমার আয়ুর্বেদিক সম্পর্কযুক্ত, তো এটা আয়ুর্বেদিক গার্ডেন। এই গার্ডেনও যে আছে, এই গার্ডেনও আয়ুর্বেদিক বিভিন্ন ভেষজ উদ্ভিদের গাছ আছে। সো বাগানের ভিতরে যাওয়া যাবে না,
এই আর কি। আর এই বাগানের পিছনেতে আছে সেই মন্দিরটা, কালী মন্দিরটা। সো আই অ্যাম অ্যাট কুচবিহার এক্সপ্লোরিং কোচ রাজবংশী হিস্ট্রিক্যাল সাইট। কুচবিহার এক্সপ্লোর করতে করতে আমি চলে আসলাম আমার রাজমাতা মন্দির। দ্যাটস দ্য মন্দির। এটা হচ্ছে রাজমাতা টেম্পল, রাজমাতা মন্দির। আর তার উল্টা দিকে আছে রাজমাতা দিঘি। তো এটা একটা হিস্ট্রিক্যাল সাইট, হেরিটেজ সাইটও আছে, দেখি নাও। দেউরি যে আছে, দেউরি মহেন্দ্র রায় আর এই টেম্পল আছে, এই টেম্পলের ইতিহাস, এই টেম্পলের ইতিহাস নিয়ে কিছু বলবো। তো তোমরা শুনি না। এটা হলো মহারাজার মায়ের মন্দির। মহারাজার মার এটা হলো মায়ের মন্দির। আর এখানে ওই মহারাজার মা আগে এখানে ওই পুজো করতো এই মন্দির রাজমাতা ডিগি। এটা হলো রাজমাতা ডিগি, এটার নাম হলো রাজমাতা ডিগি। হ্যাঁ, তো এই মন্দিরও হলো রাজমাতা, রাজার মায়ের নামে মন্দির এটা। এখানে মদনমোহন আছে, এটা মদনমোহন, মদনমোহন আছে, রাধাও আছে, হ্যাঁ, কৃষ্ণও আছে, আর ওইটা তারামা আছে। তারামা আছে। তাই আজকে বিশেষ পুজো আছে দিবেলিটার মার বলি ঠলি দিয়া। বলি হয়? হ্যাঁ, বলিও হবে। কি বলি হবে? পায়রা বলি হয়, পাঠাও বলি হয়, মানে মায়ের এই পূজাটা বলি হয়। হ্যাঁ, এখানে বলি হবে আজকে। আর এটা হলো মদনমোহন, দেখলেন এখানে ভোগ টোগ হবে, সব রান্নার ভোগ। 12টার মধ্যে ভোগ টোগ হয়, 12:30টার মধ্যে অন্নভোগ হয়। আর ওইখানে বড় দেবী বাড়িতে মহিষ বলি হয় 2টা, আর একটা গোসানি বাড়িতে আমাদের ডিপার্টমেন্টের, হ্যাঁ, মদন বাড়ির আন্ডারে। আর নরবলিটা আগে হইতো মহারাজা অনেক আমলে, ওটা পুরানা, আমার বাপ ঠাকুর দেওয়ার তার আগে। এটার ইতিহাস হলো ওই মহারাজার মায়ের মন্দির। আর এই দেবী বাড়ির ইতিহাস তো জানেন, ওটা নরবলিটা হয়তো মিশে পুজো একটা হয়। ওই মিশে পুজোতে ওই এবার তো ওই মানুষের তাও রক্ত লাগে। হ্যাঁ, নবমী মানে অষ্টমীর একটা নিশে রাতে। ওটা দ্বিতীয়টা বন্ধ হয়েছিল একবার, কোন ব্রাহ্মণের ছেলে আনিয়া, দেখতে শুনতে ভালো নিয়ে যাচ্ছে, তা কী বা মন্ত্রে একটু গণ্ডগোল হয়েছে। তখনই ব্রাহ্মণের ছিল, তখন কি এটা তো তোমার মন্ত্র নয় নিশ্চিত করার। তখনই মহারাজা রাজবাড়ির খবর গেল এইরকম ব্রাহ্মণের ছেলে। তখন মহারাজা ব্রাহ্মণ হত্যা মহাপাপ, তখনই ওই নরবলিটা বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ, তারপরে ওই একটা ওই জাগিরদার আছে, এখন রক্ত লাগে। ওটা আমার ওই কালদানির একটা লোক আছে, ওটা হ্যাঁ, আমরা রক্ত দেয় নিশে বুঝা। তো শুভরও বলি হয়, হ্যাঁ, 2টা শুভরও বলি হয় ওই জায়গাতে নিশে। আর নিশে পূজাটা ওর শুভর বলিটা ওটা ঘরে হবে, ওটা নিশে রক্তে, ওটা কাউ দেখে না, যাই বলি করে তাই থাকে খালি। আর ওই জিনিসটা হলো কি, ওই আমার মা ভবানী ওই যে মন্দিরটা, কিন্তু ওইটাও কিন্তু বড় দেবী মানে মা ভবানী অরিজিনাল নাম। ওই যে মদন বাড়ির পুবি যে মন্দিরটা মা ভবানী, তো ওইটাই হচ্ছে মহারাজার এখানে। ওটা লক্ষ্য বলি দিয়ে পুজো হয় দেবী বাড়ির, মানে লক্ষ্য বলি 3 মাস আগে থেকে শুরু হয়। ময়নার একটা ডালের মধ্যে কাটান তৈরি হয়, ওটা পেপারেও দেয়, ময়নার গাছের মধ্যেই কাজ হয়। ওটা লক্ষ্য বলি দিয়ে পুজো হয়, 3 মাস আগের থেকে শুরু হয় পূজা। তাই তোমরা জানিয়ে নিলেন কুচবিহারের এই যে মন্দির আছে, মন্দিরকার ইতিহাস। তার পাশাপাশি ডাঙরাই যে ছিল, ডাঙরাই বা বড় দেবীর বাড়ি যে আছে, ওটাকার ইতিহাস কয়ে দিল। খুব ভাল লাগিল। আমার এই দেশি মানছি, আমার এই দেউড়ি কয়, আমরা যে দেউড়ি কই সে দেউড়ি নয়। তাই এলা আমরা যাবো ডাঙরাই, এই ডাঙরাই বাড়িত। সো চলো যাওয়া যাক। এটা থেকে বেশিক্ষণ না, এই মোটামুটি এটা দেখি 200 মিটার দূরত্ব, হাঁটিয়ে যাই, তারপরে বাড়ি চলে যাম। সো চলো যাও। দেখিতে সন্ধ্যা লাগে গেল। এলা বাড়ি যাওয়া আর 2টা মন্দির ঘুরির। সেটা হচ্ছে এলা যাওয়া আর 2টা মন্দির ঘুরির। সেটা হচ্ছে আমার ডাঙরাই মন্দির আর মদনমোহন যে আছে না, মদনমোহনের মাসির বাড়ি যেমন। সো চলো তোমার ওই 2টাই দেখাই। এলা চলে এসছো গঞ্জবাড়ি, মানে মদনমোহন ঠাকুরের মাসির বাড়ি। সো দ্যাটস গঞ্জবাড়ি। সো মদনমোহনের মাসির বাড়ি মানে গুঞ্জবাড়ি। এই গুঞ্জবাড়ি থেকে ঘুরে এসলাম, কিছু তথ্য জানে খুব ভালো লাগিল। এই যে গুঞ্জবাড়ি আছে না, এই গুঞ্জবাড়ি থেকেই আমার কুচবিহারের যত মূর্তি সমস্ত কিছু, যেমনকি রথ এই জায়গা থেকে শুরু হয়। এই গুঞ্জবাড়ি থেকে প্রত্যেক বছর রথের মেলা শুরু হয়, অর্থাৎ রথের গাড়ি এটা থেকেই যায়। আর তোমরা দেখতে পান রথ, এই যে সামনে রথ, এই যে সামনে রথ আছে। আর এই যে যাওয়া হচ্ছে, এটা হচ্ছে আমার ডাঙরাইয়ের মন্দির। ডাঙরাই
মানে ডাঙর মানে বড়, আই মানে দেবী, এটা বড় দেবী, কিন্তু ওই মন্দির আর এর মধ্যে কিছু পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো আমার পরে কম। এত সময় আজকে নেই, সন্ধ্যে হয়ে যাবে আছে, খালি তোমার আজকে মন্দিরটা দেখে দেন। তো এই হলো ডাঙরের মন্দির। এইটা হচ্ছে রথ, এই জায়গা থেকে রথ শুরু হয়, প্রতি বছর এই জায়গা থেকে রথ স্টার্ট হয়। আর এটা হচ্ছে আমার কুচবিহার হেরিটেজের আরেকটা জায়গা, আরেকটা ইম্পর্টেন্ট প্লেস। তো কুচবিহার হেরিটেজের বোর্ডটা ওটা আছে, এটাকার হিস্ট্রি সম্পর্কে কিছু লেখা আছে, তোমার কিছু পড়ি শোনা। দ্যাটস দ্য ডাঙরের বোর্ড। তো ফাইনালি সবাইকে ধন্যবাদ জানান। অ্যান্ড মোর কুচবিহার সিরিজের আজকের এই পর্ব, কুচবিহার একদিনের ট্যুরের পর্ব মই আজই শেষ করে দিচ্ছি, কারণ গোটাটা আজকে দেখের পালুম না, হাঁটি হাঁটি শুরু করছিলাম, যতটা পাসুন দেখের চেষ্টা করছিলাম। আরেকদিন আসি কুচবিহার, আসিয়া যেগুলো আমার বাদ চলে গেল সেই সমস্ত জায়গাটা দেখে চেষ্টা করি। অ্যান্ড যদি তোমাক এই ভিডিও গান ভাল লাগে থাকে, এই ব্লগ গান ভাল লাগে থাকে, তাহলে দয়া করি মোর চ্যানেল কানত লাইক করবেন, চ্যানেল কান সাবস্ক্রাইব করবেন, আর তোমার লগত শেয়ার করবেন। ধন্যবাদ অ্যান্ড থ্যাংক ইউ।